যে ব্যক্তি রমাজান মাসের 30 দিনের সিয়াম পালন করলো তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। আল্লাহু আকবার। যে ব্যক্তি রমাজান মাসে রাত জেগে সালাত আদায় করলো, তারাবির সালাত আদায় করলো, রাত জেগে সালাত আদায় করলো, তার অতীতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাজান মাসে লাইলাতুল কদর খুঁজলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। কিন্তু শর্ত একটাই, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে নেকির আশায়। ঈমানের সাথে মানে কি? গুনাহ মুক্ত। ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত। আপনি সিয়ামও পালন করবেন, গুনাহও করবেন, তাহলে কিসের সাধনা? সিয়াম মানে গুনাহ থেকে বিরত থাকা, এটাই সাধনা। সিয়াম মানে খাবার থেকে বিরত থাকা, এটাই সাধনা। কিন্তু সিয়ামও করছেন, গুনাহও করছেন, এই সিয়ামের কোনো মূল্য নাই। এই সিয়াম আর হিন্দুদের উপাসনার মধ্যে কোনো পার্থক্য নাই। এই সিয়াম আর আরেকজন মানুষের না খেয়ে থাকা, স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য, ওর মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে সিয়াম কি হবে? গুনাহ থেকে বিরত থাকা। ঈমানের সাথে মানে গুনাহ মুক্ত অবস্থায়। সম্মানিত উপস্থিতি, রমজান মাসের এত সম্মান কি জন্য বলেন তো? এই যে সংক্ষিপ্তভাবে দুটো বড় বড় সম্মান আমরা জেনে ফেললাম, আপনারা আগে থেকেই জানেন, আবারও আল্লাহ রাসূলের হাদিস বললাম। তো এই যে বিশাল সম্মান, এটা কি জন্য বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে ওই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অবতীর্ণ করেছেন? তো জোরে বলতে হবে, কি অবতীর্ণ করেছেন? তাহলে রমজানের যত ফজিলত দেখছেন, যত মহত্ব দেখছেন, যত মানে রমজানকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত প্রস্তুতি দেখছেন, তার মূল কারণ, আসল রহস্য এটা যে রমজানের সকল ফজিলত, রমজানের সকল মহত্ব, সকল বড়ত্ব, রমজানের সকল দাম, সকল মান, একটাই কারণ, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কোরআন। কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকার মুজিজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরস্থায়ী মুজিজা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের একমাত্র নিদর্শন, যেটা সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে। আল্লাহর অস্তিত্বের এমন কোন নিদর্শন যেটা সরাসরি আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত পৃথিবীতে আছে, এর চাইতে দামি পৃথিবীতে আর কিছুই নয়। সেটা কি বলেন? একটু জোরে বলতে হবে, সেটা কি? কোরআন। এই কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে, এই জন্য এই মাসের এত দাম। এবং এই মাসের মধ্যে একটা রাত আছে, যেই রাত হচ্ছে এই মাসের সর্বশ্রেষ্ঠ রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন মা লাইলাতুল কদর? লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে কি আপনি কি জানেন? লাইলাতুল কদর হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস, তথা 83 বছরের কাছাকাছি, 83 থেকে 84 বছরের কাছাকাছি 1000 মাস ইবাদত করলে, টানা প্রতি সেকেন্ড ইবাদত করলে, 1000 মাস টোটাল ইবাদত করলে, 1000 মাসে বিরতি দিয়ে 5 ওয়াক্ত সালাত, এটা নয়। 1000 মাসের শুরুতে ইবাদত শুরু করেছে, শেষে ইবাদত শেষ করবে। টোটাল 1000 মাস খালি ইবাদতই করতে থাকবে, তথা টোটাল জন্ম থেকে 83 বছর পর্যন্ত সিজদাতে পড়ে আছে, আল্লাহর তাকবীর এবং তাসবিহ তাহলিলেই পড়ে আছে, কোনো বিরতি ছাড়া, কোনো বিশ্রাম ছাড়া। এই রকম ইবাদতের চেয়েও উত্তম, সমান নয়, ভুল বুঝিয়েন না। 1000 মাস টানা ইবাদত করলে যা নেকি হবে তার সমান, তার চাইতে উত্তম। খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস টানা ইবাদত করলে যা নেকি হবে তার চেয়ে উত্তম, তার চেয়ে বেশি, তার চেয়ে দামি একাই এক রাত। সেই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতে কি হয় আপনি জানেন? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রাতে পৃথিবীর এমন একটা ইঞ্চি জমি এবং মাটি খালি থাকে না, যে একটা ইঞ্চি জমি এবং মাটিতে আল্লাহর ফেরেশতা থাকে না। আল্লাহু আকবার। পৃথিবীর কোনো ইঞ্চি মাটি, একটা ধূলিকণা, একটা বালিকণা খালি থাকে না, যেই ধূলিকণা বালিকণায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা আসমান থেকে রহমত এবং বরকত নিয়ে অবতীর্ণ হয় না। কেন? এই রাতের এত বিশালতা, এত মহত্ব কি জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। পৃথিবীর মধ্যে আমার অস্তিত্বের একমাত্র নিদর্শন, যেটা আমার অস্তিত্বের সাথে সম্পৃক্ত ডাইরেক্টলি, ওই জিনিস, সেটা হচ্ছে কোরআন।
ওটা একমাত্র, ওই একমাত্র জিনিসটাই মহান রাতে অবতীর্ণ হয়েছে। এই জন্য এই রাতের এত সম্মান। এই রাতের প্রস্তুতিতে আসমান থেকে সকল ফেরেশতা পৃথিবীতে নেমে আসে। এই রাত 83 বছরের চাইতে বেশি ইবাদত করার চাইতে বেশি বেশি উত্তম। সে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আছে রমজান মাসের মধ্যে। মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে লাইলাতুল কদর ঈমানের সাথে পেয়ে গেল, নেকির আশায় পেয়ে গেল, তার অতীতের সকল গুনাহ ক্ষমা, অতীতের সকল গুনাহ মাফ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে রমজানকে কেন্দ্র করে, রমজান মাসকে লক্ষ্য করে আমরা কি দেখলাম? রমজান মাসের মহত্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন। রমজানে সিয়াম রাখলে অতীতের গুনাহ মাফ, তারাবির সালাত আদায় করলে অতীতের গুনাহ মাফ, লাইলাতুল কদর পেলে অতীতের গুনাহ মাফ। রমজান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। রমজান এমন একটি মাস যে মাসে লাইলাতুল কদর আছে। রমজান এমন একটি মাস যে মাসে ওই রাত আছে যেই লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন অবতীর্ণ করেছে। এগুলো সব মিলে গোটা রমজান মাস হচ্ছে পরিপূর্ণ ইবাদতের একটা ফুল প্যাকেজ, যার জন্য মানুষের আগে থেকেই প্রস্তুতির প্রয়োজন আছে, আগে থেকেই সেই মাসকে মূল্যায়নের প্রয়োজন আছে। এই মাস হাতছাড়া হয়ে গেলে, এই মাস অতিক্রম হয়ে গেলে যদি মানুষ ইবাদত না নিতেই, তো কোনো মুসলমানের সন্তান বিনা কোরআনে পৃথিবী থেকে বিদায় নিতে পারে না। যেমন আল্লাহ বলেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না তোমরা মুসলমান হয়েছ। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। সেরকম কোরআন পড়া না জেনে মুসলমান দুনিয়া থেকে বিদায় নিতে পারে না, অসম্ভব। কোরআন অতীব গুরুত্বপূর্ণ, অতীব দামি এক কিতাব, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতি, এই কওমকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। দাড়ি পাল্লার যেমন দুইটা পাল্লা থাকে, বাটখারা দুই দিকে যদি সমান সমান দেন তো দাড়ি পাল্লার এই দুইটা পাল্লা সমান সমান দাঁড়িয়ে থাকবে। বাটখারা যদি একদিকে বেশি দেন আর পাথর যদি আর একদিকে কম দেন, এটা নেমে যাবে, এটা উপরে উঠে যাবে। তো এই দুই দিকের, এক দিকের বাটখারায় আছে কোরআন, আর একদিকে আছে মুসলিম উম্মাহ। মুসলিম উম্মাহ কোরআনকে কেমন মূল্যায়ন করে? মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ নেমে যাবে এইভাবে। মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করে এইভাবে, তাহলে মুসলিম উম্মাহ উঠে যাবে এইভাবে, সমান সমান। আপনার সমাজে, আপনার দেশে কোরআনের মূল্যায়ন এইরকম, আপনার সমাজ, আপনার দেশের, সারা পৃথিবীতে মূল্যায়ন এরকম। 1 ইঞ্চি কম বেশি হবে না, 1 চুল কম বেশি হবে না। আপনার দেশ, আপনার সমাজ, আপনার ব্যক্তিগত জীবনে কোরআনের মূল্যায়ন এইরকম, সারা পৃথিবীতে আপনার মূল্যায়ন এইরকম। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন যে, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কিতাব দিয়ে এভাবে উঠিয়ে দিবেন আর এই কিতাব দিয়ে এভাবে নামিয়ে দিবেন এই উম্মতের এক দলকে। কোন দলকে উঠিয়ে দিয়েছেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদেরকে উঠিয়ে দিয়েছেন। কোন কিতাব দিয়ে? এই কোরআন দিয়ে। তাদের জীবনে কোরআনের মূল্যায়ন ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ফিলিস্তিন বিজয় করতে যান, পৃথিবীর ইতিহাসের যদি ব্যাপক বিপ্লব সৃষ্টিকারী বড় বড় ঘটনা থাকে, যেমন আপনি বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? বলতে পারেন 1971-এর যুদ্ধ। বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? তাহলে আপনি হয়তো বলতে পারেন যে 47-এর দেশ স্বাধীন। বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা কি? বলতে পারেন পলাশীতে সিরাজউদ্দৌলার হেরে যাওয়া। এরকম পৃথিবীতে যে বড় বড় ঘটনা ঘটতে পারে, সেরকম বড় ঘটনার পৃথিবীর সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পরে যেই ঘটনার দাম সবচেয়ে বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা যেমন একটা বিশাল ঘটনা, কেন কিয়ামত হয়ে যাবে, আর কোন নবী আসবে না, শেষ, কিয়ামত হয়ে গেছে, অনেক দ্রুত সময়ের মধ্যে কিয়ামত হয়ে যাবে, যেহেতু শেষ নবী চলে এসেছে। এটা বিশাল ঘটনা, অনেক বড় একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসা। ঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার পরের আরেকটা সবচেয়ে বড় ঘটনা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে বিজয় হওয়া। ফিলিস্তিন মুসলমানদের হাতে বিজয় হওয়া। কেন? এই যে বিশাল ইউরোপ, বিশাল আমেরিকা, তারা যেই ধর্ম, যেই দিন পালন করতেছে, ওই দিন, ওই ধর্মের কেন্দ্র বাইতুল মুকাদ্দাস। তাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনে,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের জন্ম ফিলিস্তিনে, ওই মসজিদের তিনি খাদেমা ছিলেন। তাদের ধারণা অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু এখানেই। তাহলে বিশাল এখনো পৃথিবীর সবচেয়ে বড় দিনের অনুসারী যারা, তাদের সবচেয়ে পবিত্র জায়গা। আর একদিকে আছে ইহুদিরা, তাদের সকল নবীর আগমন এই মাটিতেই। তাহলে পৃথিবীর এই দুটো বড় বড় ধর্মের সবচেয়ে পবিত্র স্থান মুসলমানেরা বিজয় করে নেবে বিনা রক্তপাতে, এর চেয়ে বড় ঘটনা তৎকালীন পৃথিবীতে আর কিছু ছিল না। যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পৃথিবীর সকল দেশের মানুষের কাছে এই জমিনের মূল্য কতটুকু। এই জন্য কিয়ামতের আগ মুহূর্তে যত যুদ্ধ, যত বিগ্রহ, যত মারামারি, যত ফিতনা, সব এই মাটিকে কেন্দ্র করে হবে এবং এই মাটিতেই হবে। আরদু শাম, সিরিয়ার মাটি, ফিলিস্তিনের মাটি, সারা পৃথিবীর সকল বড় বড় কিয়ামতের নিকটবর্তী যুদ্ধগুলো দাজ্জালের আগমন পর্যন্ত এই মাটিকে কেন্দ্র করে হবে। এটা অনেক সারা পৃথিবীর সকল দিন এবং ধর্মের মানুষের কাছে দাম। এই জন্য সবচেয়ে বড় ঘটনাগুলোর একটা ছিল। তো ওই দিন বড় ঘটনা আরও কেন হলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত দেওয়া হলো, প্রধান সেনাপতি লিখে পাঠালেন 1 মাস ঘেরাও করে রাখার পরে। প্রায় 4000 সাহাবী ছিল ওই সময় ওই ঘেরাওয়ে। কি লিখে পাঠালেন? যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন নিজে আসলে চাবি হস্তান্তর করা হবে, না আসলে হবে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাত্র একজন কর্মচারীকে সাথে নিয়ে রওনা দিয়েছেন মদিনা থেকে, অর্ধবিশ্বের শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, এবং একদম জীর্ণ শীর্ণ পোশাক, যেটা ওনার স্বাভাবিক জীবন, আর একজন খাদেম। এখন পালাক্রমে, এটা সত্য ঘটনা, এটা বানোয়াট কোনো ঘটনা নয়, সানাদ সাহিহ। পালাক্রমে পৌঁছতে 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 যখন উনি ওল্ড সিটি অফ জেরুজালেম, জেরুজালেমের পুরাতন শহরের, বর্তমান যেটা জেরুজালেমের পুরাতন শহর, ওই দরজা যেখানে সাহাবীরা ঘিরে রেখেছে, সেখানে যখন যান তখন তার ছিল টানার দায়িত্ব। তো তিনি টানছেন। তো রোমান বিশ্বের খ্রিস্টান এম্পায়ারের বড় বড় পাদ্রীরা অপেক্ষায় আছে, খলিফাতুল মুসলিমিন আসবে, চাবি হস্তান্তর হবে। তারা তো মনে করেছে যে উটের পিঠে আছে তিনিই হয়তো খলিফাতুল মুসলিমিন। যখন বলা হলো যে না, যিনি টানতেছেন তিনি, তার জামা কাপড় দেখে তারা একটু নাক ছিটকালো। এই নাক ছিটকানি যখন বুঝতে পারলেন সাহাবী, তখন তিনি ওমর ইবনুল খাত্তাবকে বলছেন, ইয়ানজুরু ইলাইনা আর রোম নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আপনি আজকে যেই পোশাকে এবং যেই অবস্থায় এখানে এসেছেন, আজ এই রোমান এম্পায়ারের খ্রিস্টানেরা আমাদেরকে নিচু চোখে দেখতেছে, ছোট চোখে, অবজ্ঞা অবহেলার চোখে দেখতেছে। ওমর ইবনুল খাত্তাব বলছেন, লাউ ক্বালা গায়রুক, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, এই কথা যদি তুমি না বলে অন্য কেউ বলতো, তাহলে আমি এতটা কষ্ট পেতাম না, এতটা দুঃখ পেতাম না। তুমি বললে এই কথা। শোনো, আমরা ইসলাম আসার পূর্বে সবচেয়ে কম দামি, সবচেয়ে নগণ্য, সবচেয়ে অবহেলিত, সবচেয়ে মূর্খ, সবচেয়ে জাহেল কওম ছিলাম। আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম। ইসলাম আসার আগে আমাদের সম্মান ছিল পৃথিবীতে এইরকম। ইসলাম আসলো, আল্লাহর কিতাব আসলো, কোরআন। ওই কিতাবকে আমরা মূল্যায়ন করলাম, বাড়তে 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 কোথায় চলে গেছি? পৃথিবীর শাসক হয়ে গেছি। আমাদের পোশাক দিয়ে, আমাদের যানবাহন দিয়ে, আমাদের গাড়ি বাড়ি দিয়ে আমরা পৃথিবীর শাসক হইনি। আল্লাহর কিতাবের বরকতে, আল্লাহর কিতাবকে মূল্যায়ন করার কারণে, ইসলামের কারণে পৃথিবীর কোথায় নগণ্য মক্কার এক মরুভূমির মধ্যে পড়ে থাকা এক সম্প্রদায়, আজ আমরা পৃথিবীর শাসক হয়ে গেছি। যতদিন মুসলিম উম্মাহ কোরআনকে মূল্যায়ন করবে, ততদিন তারা পৃথিবী শাসন করবে। আর যেই দিন কোরআনকে ছেড়ে দিবে, ওই দিন তারা শাসিত হবে, ওই দিন তাদের উপর শাসন চাপিয়ে দেওয়া হবে, জুলুম তাদের উপর চাপিয়ে দেওয়া হবে। আজ আমাদের অবস্থা তাই। সামনে আসতেছে রমজান মাস, কোরআনকে মূল্যায়ন করবেন? কথা বলতে হবে, কোরআনকে মূল্যায়ন করবেন? ওয়াদা করে যেতে হবে যে রমজান মাসে অবশ্যই প্রত্যেক দিন কোরআন পড়তে হবে এবং চেষ্টা করতে হবে যারা কোরআন জানে সম্পূর্ণ কোরআন একবার শেষ করার। আর যারা কোরআন জানে না তারা কোরআন জানার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে। পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস আসতেছে, কোরআনের মাস আসতেছে। রমজান এবং কোরআন, এই দুটো বিষয় আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বক্তব্যের উপর আমল করার তৌফিক দান করুন। বক্তব্যের শেষে আপনাদের উদ্দেশ্যে যেটা জরুরি কথা,
যা দাওয়া ইলাল্লাহ এর পক্ষ থেকে আজকের এই কনফারেন্স আয়োজন করা হয়েছে, দাওয়া ইসলামী কনফারেন্স। দাওয়া ইলাল্লাহ সারা বাংলাদেশে দাওয়াতিমূলক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে জামিয়া সালাফিয়ার অধীনে, এবং সেই সেবামূলক এবং দাওয়াতিমূলক কার্যক্রমের একটা অংশ হচ্ছে আজকের আমাদের এই প্রোগ্রাম। এবং গতবারও এই প্রোগ্রাম থেকে যে উদ্বৃত্ত অর্থ উত্তোলন হয়েছিল তার কিছু সরাসরি জামিয়া সালাফিয়াতে দাওয়া ইলাল্লাহর কাজের জন্য ব্যয় করা হয়েছিল, আর কিছু আপনাদের এখানে যে একটা মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজের জন্য ব্যয় করা হয়েছিল। তো আজকেও ভাইয়েরা অনেক কষ্ট করে এই প্রোগ্রামটি আয়োজন করেছেন। আপনারা অবশ্যই এই প্রোগ্রাম আয়োজনে আন্তরিকভাবে সহযোগিতা করবেন, আপনাদের দানের হাত প্রশস্ত করবেন এবং প্রসারিত করবেন। যারা আপনাদের মধ্যে যাবে স্বেচ্ছাসেবক, তাদেরকে অবশ্যই আপনারা কৃপণতা মুক্ত অবস্থায় দান করবেন এবং নিশ্চিত থাকবেন যে এই দানের একটা অংশ অবশ্যই দাওয়া ইলাল্লাহর দাওয়াতি কাজে, সেবামূলক কাজে, এবং আপনাদের যে মসজিদ নির্মিত হচ্ছে সেই মসজিদের কাজে ব্যয় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি সকলকে উক্ত কনফারেন্সে দান করার উদাত্ত আহ্বান জানিয়ে রমাজানের প্রস্তুতি স্বরূপ যে বক্তব্য দিলাম সেই বক্তব্যের উপর আমল করার, মা এবং বোনদেরও এই বক্তব্যের উপর জরুরি ভিত্তিতে আমল করার, কোরআন শিখার এবং কোরআন পড়ার এই মাসে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। এবং দাওয়া ইলাল্লাহর পক্ষ থেকে সারা দেশে 300 মক্তব পরিচালিত হচ্ছে। গত বছর আমরা রমাজানকে কেন্দ্র করে আরও নতুন অসংখ্য মসজিদে চালু করেছিলাম, এবারও আরও অসংখ্য মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করার ইচ্ছা আছে। বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে তবে অবশ্যই আপনাদের এলাকার প্রতিটি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখবেন। রমাজানকে কেন্দ্র করে ছোট বড় সকলেই যেন কোরআন শিখতে পারে, কোরআন পড়তে পারে। মা এবং বোনেরাও চেষ্টা করবেন কোরআন শিখা এবং কোরআন পড়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক দান করুক। আর এই কনফারেন্সে সহযোগিতার আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. সম্মানিত উপস্থিতি, সম্মানিত এলাকাবাসী, দাওয়া ইসলামী কনফারেন্স ষষ্ঠ বার্ষিকীর এই দ্বিতীয় দিনে আজকে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু রমাজান কেন্দ্রিক।
যেহেতু রমাজান সামনে আসন্ন, শুধু আপনাদেরকে রমাজানের গুরুত্ব বোঝানোর জন্য নয়, বরং নিজেও রমাজানের গুরুত্ব উপলব্ধি করার জন্য। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথায় জানা যায় যে ইসলামের বাণী একই রকম হলেও বারবার বললে মানুষের অন্তরে ঈমান বৃদ্ধি হয়, বারবার স্মরণ করালে মানুষের অন্তরে ঈমান জাগ্রত হয়, নবায়ন হয়। তো আমাদের ঈমান যেন নতুন রূপে জাগে, নতুন রূপে যেন আমরা প্রস্তুতি নিতে পারি, আমি নিজে নিতে পারি, আপনারা নিতে পারেন। এই জন্য আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু রমাজান কেন্দ্রিক। আমরা যে মাসে অবস্থান করছি এই মাসটি হচ্ছে শাবান মাস। যারা শাবান মাসে সিয়াম রেখে রমাজানের প্রস্তুতি নিয়েছে তারা রমাজানের প্রকৃত আনন্দ পাবে, রমাজানের প্রকৃত স্বাদ পাবে। কেননা তাদের রমাজানের জন্য অপেক্ষা ছিল, তাদের রমাজানের জন্য আগ্রহ ছিল, তাদের রমাজানের জন্য উৎসাহ ছিল, তাদের রমাজানের জন্য উদ্দীপনা ছিল। এই জন্য তারা এক মাস আগে থেকে সিয়াম রাখার মাধ্যমে তারা রমাজানকে ফিল করছিল, অনুভব করছিল আগে থেকেই যে রমাজান আসতেছে, এক মাস আগে থেকে। তো যেই জিনিসের জন্য অপেক্ষা যত বেশি ওই জিনিস তত দামি, এবং যত অপেক্ষার পর তাকে পাওয়া যায় তত আনন্দ। আর যারা শাবান মাসের সিয়াম, সুন্নতি সিয়াম রাখেনি, তাদের কাছে রমাজানের গুরুত্ব অবশ্যই তাদের চাইতে কম যারা শাবানের সিয়াম রেখেছে তাদের চাইতে। এবং এই কম গুরুত্বের জন্য তারা রমাজানকে মূল্যায়ন করতে পারবেও কম। যারা শাবানকে মূল্যায়ন করতে পারেনি তারা রমাজানকেও কম মূল্যায়ন করতে পারবে। শাবান সম্পর্কে আপনারা জানেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কখনো দেখেননি যে তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করছেন রমাজানের বাইরে, শাবান ব্যতীত। রমাজানের প্রস্তুতির জন্য শাবানে টানা সিয়াম রাখতেন, শেষের 2-3 দিন বিরতি দিতেন যাতে ফরজ না হয়ে যায়, মানুষ যাতে না মনে করে ফেলে যে শাবানে সিয়াম রাখা ফরজ। সম্মানিত উপস্থিতি, রমাজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া। বিশাল তপ্ত মরুভূমির মধ্যে কোনো শুকনো পাতা পড়লে যেমন ওই শুকনো পাতা জ্বলে পুড়ে যেতে পারে, ঠিক তেমনি রমাজান মানুষের গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে। এই জন্য এই মাসের নাম রমাজান। মানুষকে পরিশুদ্ধ করতে পারে, মানুষকে বিশুদ্ধ করতে পারে। এবং আপনারা জানেন প্রত্যেকটা জিনিস বিশুদ্ধ করার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য অনেক কষ্টের দরকার, অনেক সাধনার দরকার। সোনাকে খাঁটি করা হয় আগুনে পুড়িয়ে, কোনো কিছুর সাথে কোনো কিছু ঝালাই লাগানো হয় আগুনে পুড়িয়ে, আগুনে পুড়ানোর মাধ্যমে সেটা গরমের মাধ্যমে সেটা নরম হয়। ঠিক মানুষকেও যদি পরিশুদ্ধ করতে হয়, বিশুদ্ধ করতে হয়, কষ্টের দরকার, সাধনার দরকার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, রাজশাহীর মানুষ, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ, যারা বিশ্বাস করো আল্লাহ এক এবং অদ্বিতীয়, যারা বিশ্বাস করো মুহাম্মদ আল্লাহ রাসূল, যারা বিশ্বাস করো কোরআন সত্য, তারা জেনে রাখো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম রাখা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ নয় বরং পৃথিবীর তোমাদের আগেও বহু উম্মত চলে গেছে, বহু জাতি চলে গেছে, বহু নবী চলে গেছে, বহু কওম চলে গেছে, তাদের সকলের উপর সিয়াম ফরজ ছিল বিভিন্নভাবে বিভিন্ন সময়। যেমন আশুরার সিয়াম। আশুরার সিয়াম কয় তারিখের সিয়াম বলেন তো? 10ই মুহররম। কয় তারিখের সিয়াম? 10ই মুহররম। কেন সিয়াম রাখতে হয়? নাজাতে মূসা। এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে সমুদ্রের পানিতে, নদীর পানিতে ডুবিয়ে দিয়েছিলেন এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্ধার করেছিলেন। এই দিন ওই দিন যেই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনু ইসরাইল মুক্তি পেয়েছিল ফিরআউনের কবল থেকে। সেই দিন থেকে মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী এই দিনে সিয়াম রাখতেন ফরজ হিসেবে।
এবং মুসলিম উম্মার উপরও এই দিন সিয়াম রাখা ফরজ ছিল রমাজানের সিয়াম ফরজ হওয়ার আগে। তাহলে ওই যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, তবে মনে করিও না শুধু তোমরাই সিয়াম পালন করছো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা চলে গেছে তারাও সিয়াম পালন করছে। আজকেও যদি আপনি যান ইহুদি কোনো পল্লীতে, কোনো এলাকায়, এবং তাদের যদি জীবনাচরণ দেখেন, তাহলে দেখবেন তারা এখনও আশুরার সিয়াম পালন করে এবং তাদের জীবনে এখনও সালাত আছে, তাদের জীবনে এখনও সিয়াম আছে। সালাত এবং সিয়াম নির্দিষ্ট শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান নয়,